একবারে পাথরের মতো শক্ত হয়ে যাবে। যারা নামাজি ছিল তারা সিজদা করবে, রুকু করবে, তারা খাম্বার মতো দাঁড়ায় থাকবে। আমার আল্লাহ বলবে, ও আমার বান্দা, আমার কুদরতি পায়ে সিজদা দাও। সেদিন বান্দা বলবে, আল্লাহ, আমার মাজা তো ঝুঁকাইতে পারতেছি না, রুকু করতে পারতেছি না, আমি তো সিজদা করতে পারি না। আয় আল্লাহ, আমার মাথা তো নিচে হয় না, আমি তো কিছু বুঝতেছি না। আল্লাহ বলবে, তুমি কি দুনিয়ায় নামাজ পড়ছো? বলে, হ্যাঁ পড়ছি। তাহলে পারো না কেন? সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বারবার জিগাইবে, বান্দা ভয়তে বলবে নামাজ পড়ছি, অথচ সে নামাজ পড়ে নাই। তখন আল্লাহ তার জবানটা বন্ধ করে দিবে, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, কোমর সাক্ষী দিবে, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ, এই বান্দা মিথ্যুক, মিথ্যুক, সে নামাজ পড়ে নাই। আজকে আপনার সামনে দাঁড়ায়ও মিথ্যা কথা বলতেছে। ওই দিন আপনার এই হাত সাক্ষী দিবে, এই পা সাক্ষী দিবে। এই হাত আল্লাহু আকবার করেছেন, আল্লাহু আকবার করতে পারবেন না, হাত উঠবেই না। হাত বলবে, আল্লাহ, এর বেনামাজি নামাজ পড়ে নাই। আপনার পা সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে বলবে সে নামাজ পড়ে নাই। সেই দিন আল্লাহর দরবারে নামাজ পড়তে পারবেন না, খাম্বার মতো দাঁড়াইয়া থাকবেন। সেদিন আল্লাহর কোত আরো রাগান্বিত হয়ে যাবে, নামাজ না পড়েও মিথ্যা কথা বলো। ফেরেশতাদেরকে আদেশ করবে, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলোকে জাহান্নামে নিয়ে যাও। তখন সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আদেশে ওই বান্দাগুলোকে ফেরেশতারা হাকায়া জাহান্নামে নিয়ে যাবে। কই নিয়ে যাবে? গরু যাবে চরের ভিতরে, হাকায়া পিটাইতে চরের ভিতরে নিয়ে যায়। ঠিক সেই দিন ফেরেশতারা লাঠি দিয়ে পিটাইতে বেনামাজদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। সেই দিন জাহান্নামীর ফেরেশতারা বলবে, তোমরা জাহান্নামী কেন হইলা? তোমাদের কি কেউ নামাজ পড়তে বলে নাই? তোমাদের কি কেউ রোজা রাখতে বলে নাই? তারা সেদিন বলে, ক্বালু বালা, বলেছিল, ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আমরা মিথ্যা করি নাই, আমরা মনে করছি এগুলো সব মিথ্যাবাদী। শুধু কি ফেরেশতারা জিজ্ঞাসা করবে? সূরাতুল মুদ্দাসসিরের ভিতরে আছে, সেই দিন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে জান্নাতীরা, ফি জান্নাত ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। সেই দিন জান্নাতীরা অপরাধীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার। এ আমার ভাইরা, একসাথে খেলা করলাম, একসাথে ঘুরলাম ফিরলাম, আমরা জান্নাতি হইলাম, তুমি জাহান্নামী কেন হইলা? কেন জাহান্নামী হইলা? এই জাহান্নামের ভিতরে কেন হইলা আমরা তো বুঝি না। তখন জাহান্নামীরা নিজেরাই উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। হে ভাই, একসাথে বড় হইছি, একসাথে চাষটালে বসে থাকছি, যখন মুয়াজ্জিন বলতো আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুম হইতে নামাজ ভালো, কিন্তু আমি ঘুমায়া থাকছি, আমি ঘুম থেকে নামাজ পড়তে আসি নাই। যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে ডাকছে, নামাজের দিকে ডাকছে, আমি নামাজ পড়তে আসি নাই, চাষটালে বসে বসে আমি আড্ডা দিচ্ছি, গল্প করছি, নামাজ পড়তে আসি নাই। এই নামাজ না পড়ার কারণে আজকে আমি জাহান্নামী হয়েছি। তুমি চাষটালে বসে থাকতা, কিন্তু নামাজ যখন মুয়াজ্জিন ডাকতো তুমি নামাজ পড়তে যাইতা, কিন্তু আমরা নামাজ পড়ি নাই এবং তোমাকে নিয়ে ঠাট্টা করছি। কই কি নামাজ পড়ে কি হবে? নামাজ পড়ি নাই।
এই জন্য সেদিন বললেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, আজকে সেই জন্য আমরা জাহান্নামী হয়েছি। তারপরে ওই জাহান্নামীরা আরো বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। কি দিতাম না? আমার বাড়ির পাশে মিসকিন ছিল, তাকে আমি দেখি নাই, মিসকিনকে খাবার দেই নাই। আমাদের একটা নিয়ম চালু আছে, আমরা খালি সমাজ বুঝি। বাড়ির পাশে সমাজ দেখি যে আমার সমাজের লোক যদি ঝিটকে বাজারে বাড়ি থাকে, ঝিটকে বাজারে আমি খাবার দিব, গোস্ত দিব, কিন্তু আমার বাড়ির পাশে পড়ছি গরিব আছে, তাকে আমি দেখি না। সমাজ বলতে কোনো কিছু নাই। সমাজ কি? বাড়ির পাশে যারা থাকবে এরাই হলো সমাজ। দূরে থাকবে তারা, যদি আত্মীয় স্বজন দূরে থাকবে অন্য একটা বিষয়। কিন্তু আমরা সমাজকে টিকানোর জন্য, আমার মাতাব বাড়ি টিকানোর জন্য, আমার একজনের বাড়ি মানিকগঞ্জ, একজনের বাড়ি জিটকে, একজনের বাড়ি অমুক গ্রাম, আমার সমাজের নাম লেখাই আছে, তাকে আমি খাদ্য দিব, দ্রব্য দিব, আমি দেখাশোনা করবো। অথচ আমার বাড়ির পাশে আর একজন আছে, তার আমি খোঁজ খবর নিতাম না। সেই দিন বলবে আমি খোঁজ খবর নিতাম না। সেই দিন আল্লাহ বলবে আমার বান্দারা, আমি খাবার চাইছি, আমার খাবার দাও নাই, আমি কম্বল চাইছি, আমার কম্বল দাও নাই। তখন বান্দারা বলবে আল্লাহ আপনি কম্বল দিয়ে কি করবেন? বলে আরে আমার অমুক বান্দা কোন শীতের ভিতরে, শীতের জন্য ঘুমাইতে পারে নাই, তুমি জাসিমের উপরে, বিদেশি কম্বলের উপর ঘুমাইছো, তাকে একটা কম্বল দাও নাই, এই জন্য আমাকেই দেওয়া হয় নাই। তোমার বাড়ির পাশে একজন গরিব মিসকিন না খায়া থাকছে, তুমি খোঁজ নাও নাই, অথচ তুমি বিরিয়ানি পোলাও খাইছো, তোমার বিরিয়ানির গন্ধ তোমার প্রতিবেশী পাইছে, এক প্লেট বিরিয়ানি তুমি তাকে দাও নাই। সেই দিন জাহান্নামে বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমি মিসকিনকে খাবার দেই নাই। ওয়া কুন্না নুকাযযিবু